ফর্মটা যেটা প্রথম রয়েছে সেটা হচ্ছে প্রথম যে অংশটা রয়েছে সেখানে হচ্ছে ডেট অফ বার্থ। এবার ডেট অফ বার্থের ক্ষেত্রে বলে দিই, অনেকের এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। প্রথমেই যেটা বললাম যে সংশোধনের ক্ষেত্রে ডেট অফ বার্থ যদি তার বর্তমান যে ভোটার কার্ডটা তার কাছে রয়েছে তাতে যদি ডেট অফ বার্থ থাকে অবশ্যই বসাবে। যদি পুরনো ভোটার কার্ড যাদের রয়েছে তাদের ডেট অফ বার্থ যেহেতু নেই, তাহলে সেক্ষেত্রে সে ডেট অফ বার্থটা যদি বসায় তাহলে তার সাপোর্টিং ডকুমেন্টস তার কাছে রাখবে। এবার আধার নাম্বারটা ঐচ্ছিক, তিনি আধার নাম্বার দিতেও পারেন, নাও দিতে পারেন। মোবাইল নম্বর অবশ্যই এটা দেবে। সেক্ষেত্রে বলে দিই, একটা বাড়ির 5 জন ভোটারের ক্ষেত্রে একটা রানিং নাম্বারও দিতে পারে, 5টা রানিং নাম্বারও দিতে পারে, যে নাম্বারগুলো মানে চলছে। পিতা বা অভিভাবকের নাম, এখানে পিতা ছেলেদের ক্ষেত্রে পিতার নামটাই লিখবে, আর বৌমাদের ক্ষেত্রে বা বউদের ক্ষেত্রে তার স্বামীর নামটা লিখবে এবং স্বামী উল্লেখ করবে। মায়ের নাম, অবশ্যই মা ছিলেন, মায়ের নামটা লিখবেন। মায়ের এপিক নম্বর যদি থাকে লিখবে, নচেত লিখতে হবে না। স্বামীর নাম বা স্ত্রীর নাম, এইটা অনেকেই অমিট করে যেতে পারেন, ম্যারিড হলে লিখতে হ্যাঁ লিখবেন, না লিখবেন না।